মহাসমারোহে মায়াপুর রাজাপুর জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা ভক্তদের ঢল। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে সোমবার ভক্তি আচার ও ঐতিহ্যের আবহে পালিত হল মায়াপুরের ইস্কনের রাজাপুর জগন্নাথ মন্দিরের শ্রী শ্রী জগন্নাথ দেব বলদেব ও সুভদ্রার বার্ষিক স্নানযাত্রা মহোৎসব। ভোর থেকেই মন্দির প্রাঙ্গণে দেশ বিদেশের হাজার হাজার ভক্তের সমাগমে উৎসব মুখর হয়ে ওঠে গোটা এলাকা। হরিনাম সংকীর্তন, বৈদিক মন্ত্রোচ্চারণ এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয় মহাভিষেক। শাস্ত্রসম্মত নিয়ম মেনে পবিত্র গঙ্গাজল, চন্দন, দুধ, দই, মধু, ঘি, নারকেলের জল ও সুগন্ধি দ্রব্য দিয়ে জগন্নাথ, বলদেব ও সুভদ্রার স্নানযাত্রা সম্পন্ন হয়। এই বিশেষ অভিষেককে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ছিল প্রবল উৎসাহ। নির্দিষ্ট নিয়ম মেনে বহু ভক্ত অভিষেক সেবায় অংশগ্রহণ করেন। স্নানযাত্রা জগন্নাথ সংস্কৃতির অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ উৎসব। পুরাণ মতে রাজা ইন্দ্রদোষণের সময় থেকেই উৎসব প্রচলন। বিশ্বাস করা হয় স্নানের পর অতিরিক্ত জল স্নানের কারণে ভগবান অসুস্থ হয়ে পড়েন, তাই স্নানের পর তাকে অনসর কক্ষে বিশ্রাম নিয়ে যাওয়া হয় এবং আজকের পর থেকে আগামী এক পক্ষকাল দিন সময় সাধারণ ভক্তদের জন্য দর্শন বন্ধ থাকবে। পরে নবযৌবন দর্শনের মাধ্যমে পুনরায় দর্শন দিয়ে রথে আরোহণ করবেন জগন্নাথ দেব। স্নান পর্বের শেষে ভগবানকে ঐতিহ্যবাহী গজবেশে সজ্জিত করা হয়, যা দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণ। এই বিশেষ রূপ দর্শনের জন্য মন্দির চত্বরে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করেন অসংখ্য ভক্ত। দিনভর মন্দিরে হরিনাম সংকীর্তন, গীতাপাঠ, বিশেষ ভোগ নিবেদন, মহাপ্রসাদ বিতরণ এবং বিভিন্ন বৈষ্ণব ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মায়াপুরের এই স্নানযাত্রা উপলক্ষে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ভক্তদের উপস্থিতিতে এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়। আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা মহা মহোৎসব সমুদ্র হিমাচলে পালন করা হচ্ছে। জগন্নাথ দেব এই দিনে মর্ত্যধামে আবির্ভূত হয়েছিলেন, তার শুভ আবির্ভাব দিবস হিসাবে এটি পালন করা হয়। ইস্কনের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে এই উৎসব পালন করা হচ্ছে দুদিন ব্যাপী। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ এখানে অংশগ্রহণ করেছেন এবং বৎসরের এই একটি দিনেই মাত্র জগন্নাথ দেবের মহা অভিষেক স্নান করাবার সুযোগ পান সকলেই। সেই ঐতিহ্য স্মরণ করে এখানে সকলে সমবেত হয়েছেন এবং তিনি স্নানের পর তার জ্বর হয়, পরমেশ্বর ভগবানের এটি তার অসুস্থ লীলা। তারপরে জগন্নাথ দেবের আর দর্শন পাওয়া যায় না এক পক্ষকাল। এবছর 30শে জুন থেকে 14ই জুলাই পর্যন্ত জগন্নাথ দেবের মন্দির বন্ধ থাকবে এবং পুনরায় তিনি রাজাপুর জগন্নাথ মন্দির থেকে ফিরে যাবেন চন্দ্রোদয় মন্দির ইস্কন মায়াপুরে। সেখানে অস্থায়ী মাসির বাড়িতে অবস্থান করবেন। এই সমস্ত অনুষ্ঠান আদিতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকেই সক্রিয় অংশগ্রহণ করার জন্য এবং জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদ লাভের জন্য সাদর আমন্ত্রণ জানাই। পুলিশ প্রশাসন ওনাদের প্রায় 100 থেকে 120 জন ফোর্স আছে, লেডিজ এবং জেন্টস করে। আমাদের প্রায় 80 জনের মতো আমাদের সিকিউরিটি আছে, ইসকন সিকিউরিটি। তো এখনও পর্যন্ত সুষ্ঠুভাবে সিস্টেমেটিক্যালি চলছে। আমাদের 4টা কিউ তৈরি করা হয়েছে, ভক্তদের জন্য লেডিস জেন্টস দুটো এবং পাবলিকদের জন্য লেডিস জেন্টস দুটো আছে। আমরা ভোর 5:30টা থেকে আমাদের স্নানযাত্রা অনুষ্ঠান শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত সুষ্ঠুভাবে চলছে, কোনো কিছুর সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়নি। এখানে যেমন আমাদের এই অভিষেকের যেমন লাইন, আমাদের খিচুড়ি প্রসাদ ডিস্ট্রিবিউশন হচ্ছে, ওখানেও আমাদের 4টা লাইন আছে, সেখানেও সুষ্ঠুভাবে এখনও পর্যন্ত চলছে। আশা করছি জগন্নাথ জগতের নাথ উনি ওনার মতো সমস্ত অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করে নিচ্ছে।